ফরি সাধনা মায়াবতী ফরি সাধনা আজকে শিখাবো মায়াবতী ফরি সাধনা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম এমন একটা ফরি সাধনা, যেই ফরি সাধনাটা করে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। এই ফরিটা সাধন করার পর আপনারা শুধু এই ফরিটাকে আপনার স্ত্রীর মতো ব্যবহার করবেন, তাও কিন্তু মানে এটা দিয়ে সব করতে পারবেন। এক কথা বোঝা গেল, আপনি এটাকে বিবাহ করতে পারবেন, এটা দিয়ে আপনি হাজিরা দেখতে পারবেন, এটা দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন, এটা দিয়ে আপনি সকল কিছু করতে পারবেন, এবং কি এটা আপনারা ভালো কাজে ব্যবহার করে আপনি অল্প দিনে ধনীও হয়ে যেতে পারবেন। কিন্তু অতি লোভ ভালো না, এগুলা লোভী মানুষ পছন্দ করে না। তাহলে সিস্টেম মতন আপনি পয়েন্ট মতো মাথা খাড়িয়ে আপনার যে কোনো উদ্দেশ্য এই ফরির মাধ্যমে হাসিল করতে পারেন। যে কোনো মনের বাঞ্ছনা, যে কোনো মনের আশা এই ফরির মাধ্যমে আপনারা কি সবকিছু বাঞ্ছনা পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ। সেই ফরি সাধনাটা আজকে এই ভিডিওতে শিখাবো। ভিডিওটা সম্পূর্ণ মন দিয়ে লাগিয়ে দেখবেন, শুনবেন, কারণ এই বিদ্যার একটা গোপন বেদ আছে। আমি বিদ্যার গোপন বেদ কিন্তু ভিডিওর ভিতরে বলে যায়। ভিডিওটা টানাটানি করলে গোপন বেদ হারিয়ে ফেলবেন। পরে আপনারা ভিডিও টানাটানি করে দেখে বলবেন ভাই কাজ হয় না, তাহলে তো হবে না। কারণ আপনি টানাটানি করছেন, বিদ্যার গোপন বেদটা হারিয়ে ফেলছেন। এই জন্য ভিডিও টানাটানি করবেন না, বিদ্যার গোপন বেদটা জেনে রাখুন, জেনে নেন, তাহলে আপনারা কাজ করলে তখনই তো ফলাফল নিশ্চিত। তো যাই হোক, কিভাবে কি করতে হবে আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি, তারপর বলতেছি নিয়ম কারণ গোপন বেদ, এটা সবকিছু নিয়ম কারণ আমি বলে দেবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো, মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি এবং কি আমি উচ্চারণ করে পড়ে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে লাগে শুনুন। আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করতে হবে, কারণ উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি মন্ত্রটা মন দিয়ে লাগিয়ে শুনুন। মন্ত্র হলো ইয়াকুম দিয়াকুম আয়াকুম, ঠিক আছে? আয়াতুল কুরসি দিয়াকুম, আয় আয় আয়, মায়াবতী পরি আমার কাছে আয়, দোহাই পীর পয়গম্বরের দোহাই, দোহাই তোর ধর্মের দোহাই, দোহাই তোর মাতা পিতা দোহাই, হাজির শাও হাজির শাও হাজির শাও। এই মন্ত্রটা আমি আপনাদের সুবিধার্থে আবার বলতেছি, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন, একটু মন দিয়ে লাগিয়ে শুনুন। মন্ত্র হলো ইয়াকুম দিয়াকুম আয়াকুম, আয়াতুল কুরসি দিয়াকুম, আয় আয় আয়, মায়াবতী পরি আমার কাছে আয়, দোহাই পীর পয়গম্বরের দোহাই, দোহাই তোর ধর্মের দোহাই, দোহাই তোর মাতা পিতার দোহাই, হাজির শাও হাজির শাও হাজির শাও। তো যাই হোক, আপনারা এই মন্ত্রটা আগে করকরা মুখস্থ করে ফেলতে হবে। করকরা মুখস্থ করলে, যখন আপনি এটা করকরা মুখস্থ করবেন, তখন আপনি প্রয়োগ করার সাথে সাথে পড়িয়া সহ্য করে থাকতে পারবে না। পড়িয়া আপনার কাছে ধরা দিবে, আপনার কাছে হাজির হয়ে যাবে, পড়িয়া আপনার বসে থাকবে, আপনার গোলামি করবে। তাহলে আগে এটা করকরা মুখস্থ করে ফেলবেন, মানে স্পিডে যেন পড়তে পারেন। তো যাই হোক, মন্ত্রটা আপনারা শুনলেন, এমনকি মন্ত্র আপনার মুখস্থ হয়ে গেছে। এখন বলতেছি নিয়ম কারণ, আর একটা গোপন বাদ আছে, মন দিয়ে লাগিয়ে শুনুন। নিয়ম কারণ হলো, আপনি যেহেতু এটা সাধন করবেন, আপনি যেহেতু এটা আপনার সাথে রাখতে চান, এটার মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য হাসিল করতে চান, তাহলে আপনারা যে কোনো একটা নিরিবিলি একটা রুম বেছে নেবেন। রুম বলতে আপনি যেখানে থাকেন সেখানে হলেও হবে। নিরিবিলি একটা রুমে বসবেন, সুন্দর মতো একা নিরিবিলি রুমে বসবেন। বসার পরে গায়ে আতরটা সুন্দর মতো একটু সুগন্ধ লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এটা আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন, পশ্চিম দিক ক্যাবলামুখী হয়ে বসবেন। বসার পর পশ্চিম দিক ক্যাবলামুখী হয়ে বসবেন। বসার পর এই মন্ত্রটা 341 পড়বেন। বসার পর এই মন্ত্রটা 341 পড়বেন। হাতে একটা তবজি নেবেন, কারণ অনেক সময় মনে থাকবে না কতবার পড়া হয়েছে, কতবার কি হিসাব রাখবেন কিভাবে। এই জন্য যে কোনো একটা সাধারণ পাথরের তবজি হোক, যে কোনো একটা তবজি হোক, হাতে একটা তবজি নেবেন। তবজি নিয়ে এই মন্ত্রটা 341 পড়বেন। এই মন্ত্রটা 341 পড়তে বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিটের কাজ, মাত্র 5 মিনিট সময় লাগবে এই মন্ত্রটা 341 পড়তে, মানে বেশি সময় লাগবে না। যে করকরা মুখস্থ, যার মুখস্থ মানে যে একদম করকরা মুখস্থ করে ফেলবে, তার 341 পড়তে বেশি সময় লাগবে না। 341 পড়বেন। ক্যাবলামুখী হয়ে পশ্চিম দিকে নামাজের মুসল্লায় বসে, পশ্চিম দিকে হয়ে নামাজের মুসল্লায় বসে 341 বার এই মন্ত্রটা পড়বেন।
পরার পর আপনি উঠে যাবেন, ওঠার পর আপনি এখন ঘুমাবেন, বাড়িতে হাঁটবেন, যা মনে করেন তা করেন। তো এই মিলে আপনারা 341 বার করে এই মিলে মানে একই টাইম, একই সময়, একই দিন। আর শুরু করবেন কবে? শুরু করবেন যেমন যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার শুরু করবেন, যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার রাত 12টার পর থেকে শুরু করবেন। এটা রাত 12টার পরে করতে হবে। আপনি যদি বলেন না আমি তো এখন তো কাজ কাম নাই, বসে রয়েছি, তো যাই হোক সাধনাটা করে মন্ত্র পড়ে না, হবে না। কারণ রাত 12টার পরে হলো এগুলো আনাগোনা, জিন ফরি আনাগোনা হলো রাত 12টার পরে। তখন আপনি সাধন করবেন, তখন আপনি মন্ত্র পড়বেন, তারপর 5 মিনিট সময় লাগবে না মন্ত্র পড়া শেষ করতে। এই মিলে 5 মিনিটের কাজ আপনি একই নিয়মে আপনি 21 দিন করতে হবে। এই একই নিয়মে 21 দিন করবেন। 21 দিনের ভিতরে এই পরিটা আপনার বসে চলে আসবে, আপনার সাধন হয়ে যাবে, আপনি যা বলেন তাই শুনবে। এই পরির মাধ্যমে আপনি সমস্ত কিছু, পৃথিবীর সমস্ত কিছু উদ্দেশ্য, মনের আশা, বাঞ্ছনা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। যারা করতে চান ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে নিয়ে নেবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।